বাংলাদেশের রাজনীতিতে ফের চাঙ্গা হচ্ছে নতুন বিকল্প রাজনৈতিক শক্তির আলোচনা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক শারজিস আলম সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাতে চাঁপাই নবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ফিরে আসা মানে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি, এটা হতে দেওয়া হবে না। কাউকে আর শেখ হাসিনা হতে দেওয়া হবে না। তার ভাষায়, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম হতে পারবে না। সম্প্রতি আলোচিত সেফ এক্সিট প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নেন তিনি বলেন, সেফ এক্সিট বলে কিছু নেই। ধর্মে বিশ্বাস করলে এমনকি মৃত্যুর পরও জবাবদিহি করতে হয়। জ্যান্তের নির্বাচন দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। সে দেশে তিনি থাকুক বা বিদেশে অবস্থান করুক, তার মতে জনগণের আদালতে অবশ্যই সাবেক শাসককে হাজির হতে হবে। নির্বাচন নিয়ে এনসিপির প্রস্তুতির কথাও জানান শারজিস। তিনি বলেন, দলটি শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চায়। নির্বাচন কমিশনের সেই সুযোগ দেওয়ার কথা রয়েছে। তিনি প্রশ্ন রাখেন, কেন শাপলা দেওয়া হবে না? যদি না দেওয়া হয়, সেটি কমিশনের পক্ষ থেকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত হবে। সম্প্রতি কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শারজিস। তিনি বলেন, তাদের আচরণে মনে হচ্ছে নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় আনার বিষয়টি যেন আগেই ঠিক হয়ে গেছে। সংসদে পিআর পদ্ধতি নিয়ে নিজের দলের অবস্থান পরিষ্কার করে শারজিস বলেন, এনসিপি শুধু সংসদের উচ্চ কক্ষে পিআর চায়। তার দাবি, নতুন প্রজন্মের অনেক ভোটার ইতিমধ্যেই এনসিপির প্রতি আস্থা রাখছেন। নতুন অনুমোদন পাওয়া কিছু মিডিয়ায় এনসিপি নেতাদের সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি জানান। তবে বলেন, মিডিয়া এক সময় ছিল কক্ষিগত। আওয়ামী লীগ আমলে এটি ছিল দুঃখজনক এক নজির। দলীয় সংগঠনের কাজও চলছে পুরোদমে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই জেলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির। শারজিস আলম বলেন, এ ধরনের সমন্বয় সভা দলের অগ্রগতির অংশ। সবাই উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং স্থানীয় সংগঠকরা। এনসিপির ভাষ্য, দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে তারা। এক নায়কতন্ত্র যেন আর কখনই ফিরে না আসে, এটাই তাদের মূল লক্ষ্য।